পাবনায় রত্নাই নদী পুনর্খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামবাসী বলছেন, প্রভাবশালী দখলদারদের বাঁচাতে নির্ধারিত নকশা মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই পার সঠিকভাবে বাঁধাই না করায় ভাঙনের ঝুঁকিতেও পড়েছে নদী পাড়ের বসতবাড়ি। ফলে দীর্ঘ প্রতীক্ষিত এই নদী খনন প্রকল্প আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে আতঙ্কে। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। দখলার দূষণে দীর্ঘদিন ধরে মৃতপ্রায় ঐতিহ্যবাহী এই রত্নাই নদী পলি পরে ভরাট হওয়া এবং প্রভাবশালীরা ক্রসবাদ দিয়ে মাছ চাষ করায় নদীর পানি নিষ্কাশন চ্যানেল পুরোপুরি বন্ধ। ফলে জলাবদ্ধতায় অনাবাদী হয়ে পড়েছে মালিগাছা ও আশেপাশের 3 ইউনিয়নের কয়েকশো বিঘা কৃষিজমি। সম্প্রতি রত্নাই নদী ও শঙ্করপুর খালের 10 কিলোমিটার পুনঃখননে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ 6 কোটি 9 লাখ টাকা। কুষ্টিয়া ঠিকাদার নাসিরউদ্দিন মোল্লা খননের কার্যাদেশ পেলেও স্থানীয়ভাবে তা বাস্তবায়ন করছেন কাউসার আহমেদ কনক সহ কয়েকজন সাব ঠিকাদার। অভিযোগ উঠেছে, মহাসড়কের পাশে নকশা অনুযায়ী খনন করা হলেও ভেতরের অংশে তা মানা হচ্ছে না। প্রভাবশালী দখলদারদের অবৈধ স্থাপনা বাঁচাতে দরিদ্র পরিবারগুলোর বসতি ঘেঁষে চালানো হচ্ছে এক্সকেভেটর। ফলে নদীপাড়ের শতাধিক পরিবার এখন ভিটেমাটি হারানোর ঝুঁকি। একটা বাড়ির জন্য 50টা বাড়ি ক্ষতি করেছে। এই পূব পাশ দিয়ে হচ্ছে এই লাইনটা করি, কেন এই লাইনটা পূব পাশ দিয়ে হবে? লাইনটা হবে নদীর মাঝখান দিয়ে। পুকুর বাঁচানোর জন্য বলে 20 থেকে 25 লাখ টাকা ঘুষ দিছে। 2-300 বাড়ি ঘর ভাঙিয়ে চুলার ভিতরে নামে আসতেছে। যারা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে তারা নিষেধাজ্ঞা তুলে নেয়, দেন আমরা তাদের এই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। আরেক সাইডে মাটি তুলে নিয়ে আসতেছে। একটা সাইডের আপনার হলো বাড়িঘর, আপনার হলো টিউবওয়েল, আপনার এই যে বাথরুম, আপনার সাবমার্সিবল, এগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের দাবি, আইনি জটিলতার কারণে প্রস্তাবিত নকশা বাস্তবায়নে কিছুটা বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে সুরাহার আশ্বাস জেলা প্রশাসকেরও। 500 মিটার অংশে মামলা সংক্রান্ত জটিলতার কারণে সেই জায়গাতে আমরা কাজ করতে পারতেছি না। এখন আপাতত সাইট বন্ধ আছে, আমরা মামলা নিষ্পত্তির ব্যবস্থা করছি। মামলা নিষ্পত্তি হলে আমরা অ্যাজ পার ডিজাইনে কাজ করব। স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা কথা বলে দেন, যাতে আমরা এটি বাস্তবায়নের দিকে যাই। জোর করে যাতে এরকম কেওয়াস সৃষ্টি না করে, এই অনুরোধ আমি তাদেরকে করব। প্রকল্পের প্রকৃত সুফল পেতে এবং বসত ভিটা রক্ষায় দ্রুতই সিএস নকশা অনুযায়ী নদী ও খাল খননের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।